ইসলাম যেই দিন থেকে আবির্ভাব হয়েছে সেই দিন থেকেই মানবতার দাস, মানবতার পাঠ, সহনশীলতার পাঠ শিখিয়ে দিয়েছে। যেই দিন থেকে ইসলাম এসেছে এবং যেই দিন থেকে এই ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হয়েছে, অর্থাৎ আল্লাহ যেই দিন সর্বপ্রথম ইসলামের নাম দিয়ে ওহী নাজিল করেন, সর্বপ্রথম যখন উনি ইসলামের বার্তা নিয়ে, অর্থাৎ হাদিয়ে বারহাত, সত্যের পথ প্রদর্শক, সত্য পথের দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই কোরআনের কয়েকটা আয়াত নিয়ে পাহাড় থেকে নিয়ে যখন আসছেন, সবাই তার বিরোধিতা করেন। যখন রাসূল বললেন যে আজ থেকে ইসলাম, আজ থেকে শান্তি প্রতিষ্ঠিত হবে, আজ থেকে জাহেলিয়াত শেষ হয়ে যাবে, আজ থেকে সমস্ত কিছুর হক পাবে, গরিবরা গরিবের হক পাবে, ধনীরা ধনীর হক পাবে, যেমন যে মানুষ সেই রকম করে তার মতো সে চলবে, পৃথিবীতে যতগুলো মানুষ আসবে আজ থেকে নিয়ে সব নিজে নিজে আজাদ খেয়াল নিয়ে ঘুরবে, ইসলামের দায়রাতে থেকে, ইসলামের অন্তর্ভুক্ত হয়ে। রাসূল পাঠ করলেন সেই 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপরে ওহী নাজিল হতে হতে এদিকে ওহী নাজিল হচ্ছে আর এদিকে তার দুশমনেরাও বাড়ছে। কেন? তৎকালীন একটা নতুন সংগঠন, তৎকালীন নতুন একটা ধর্ম, তৎকালীন নতুন একটা দিগন্ত ফুটে উঠেছিল। আর যারা এই ইসলামকে মেনে নিয়েছিলেন, যারা এই ইসলামের আহ্বানে সাড়া দিয়েছিলেন, তারাই ছিলেন নাজাত প্রাপ্ত, তারাই ছিলেন নাজাত প্রাপ্ত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলাম ব্যতীত অন্য দিনকে তালাশ করবে, অন্য দিন খুঁজবে, অন্য দিনের অনুসারী হবে, ফালা ইউকবালা মিন, তাতে থেকে কিছুই কবুল করা হবে না। দুটো একটা যে কবুল করা হবে এমনটা নয়, কিছুই কবুল করা হবে না ইসলাম ব্যতীত যারা অন্য ধর্ম খুঁজবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন তারা ক্ষতিকরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারা ক্ষতি ছাড়া কিছুই পাবে না কিয়ামতের দিন। পৃথিবীতে 4000-এর বেশি ধর্ম রয়েছে, আজ 4000-এর বেশি ধর্ম, সমস্ত ধর্মকে বাদ দিয়ে এই ইসলামকে আল্লাহ গ্রহণ করলেন। আর ইসলামকে সেই দিন চাপিয়ে দিলেন, সেই দিন চাপিয়ে দিলেন যেই দিন কোন কেউ রাসূল ব্যতীত অন্য কেউ আর ছিলেন না। আজ দেখুন, মানুষ জন্মগত ভাবে, আমাদের ঘরে যারা জন্ম নিচ্ছেন, জন্মগত ভাবে মুসলিম হচ্ছেন, এই মুসলিমদেরকে, যারা জন্মগত ভাবে মুসলিম হয়, তাদেরকে দাওয়াত দিতে গিয়ে কতটা কষ্টের সম্মুখীন হতে হয় তার আমি একটা প্রমাণ। জন্মগত যারা মুসলিম, আর যারা জন্মগত মুসলিম নয়, যাদের মস্তিষ্কে সর্বক্ষণ মূর্তি পূজা, গাছ পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা এইগুলো লেগে থাকে, অর্থাৎ আল্লাহর সাথে যারা শরীক করে, তাদেরকে কিভাবে দাওয়াত দেওয়া যাবে সেটা আজ টের পাচ্ছি, একজন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিয়ে সমগ্র পৃথিবীর মানুষকে উনি ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে ইহুদি, হে নাসারা, এমনটা নয়, হে ইহুদি, হে নাসারা, হে অগ্নি পূজা, এরকম ডাক নয়।
আল্লাহ রসুল ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, যারা মানুষ, যারা মানব বলে, যারা মানুষ বলে নিজেকে দাবি করে, তারা কুলু লা ইলাহা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে আমরা কালেমা বলি। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। তারা আরবি জানতো, যেমন কি আমরা আরবি পড়ি, খুতবার মাধ্যম দিয়ে কোরআনের আয়াত পড়ে শোনালাম, হাদিস পড়ে শোনালাম, এবং তার অর্থ অর্থাৎ আমাদের ভাষায় সেটাকে বাংলায় অনুবাদ করে দিলাম। তাদের সেখানে করতে হয়নি। আল্লাহ রাসূল পাহাড়ে চেপে বলছেন কি তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ করো, তাহলে কি হবে? সফল হয়ে যাবে, আর কিছু করা লাগে না তোমাদের। তারা আরবি জানে, নন মুসলিম, তারা তো মুসলিমই ছিল না, কিন্তু তারা আরবি জানতো। কেন? সে দেশগুলোই আরবি। তারা জানছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন, আমাদের যে প্রত্যেকটা গোত্রে, প্রত্যেকটা বংশের যে মাবুদ রেখেছি, মূর্তি রেখেছি, যে দেব দেবতা রেখেছি, সেই দেবীগুলোর উপাস্য থেকে বঞ্চিত হতে হবে, দূরে থাকতে হবে, সেগুলোর করা যাবে না। গাছের পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, 33 কোটি ভগবানের পূজা করা যাবে না, কোন কবির পূজা করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহর সামনে মাথা নত করতে হবে, বাস। আবু সুফিয়ান কথাটা বলেছিলেন, আবু জেহেল বলেছিল, উতবা বলেছিল, এইরকম করে ইকরামা বলেছিলেন। কত বড় বড় তৎকালীন ছিলেন তিনারা, ইসলাম থেকে দূরে। শুরু হলো রসুলের মিশন চালু, সেই মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন। আজ ইসলামের নামে দেখুন কতগুলো সংগঠন, কতগুলো কি, সবারই একটাই রাস্তা যে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতে হবে। ইনশাআল্লাহ এই নিয়ে একটা বক্তব্য আমি দিব আপনাদের, সংগঠন নিয়ে। আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতে হবে, তবুও এক পার্টি আর এক পার্টিকে ওখানে যেতে হবে না, ওখানে ওরা লামাজাবি, ওখানে যেতে হবে না, ওরা ওয়াহাবি, ওখানে যেতে হবে না তাবলীগী জামাত, ওখানে যেতে হবে না আহলাদিস। সবারই মকসদ, সবারই উদ্দেশ্য একটা, যে আল্লাহ আল্লাহ রসুল, একটাই দাওয়াত। তবুও দেখুন আলাদা। তো সেখানে যেতে হবে না। আবার কোন কোন জায়গায় দেখুন মারপিট হচ্ছে, কোন কোন জায়গায় মারপিট হচ্ছে। পড়োশি দেশে দেখলেন ফেসবুক আর ইন্টারনেট আর এমনকি ইংলিশ পেপার গুলোও তাদের খবর ছেপেছে। বিশ্ব ইজতেমা হয় টঙ্গীতে, বাংলাদেশে। এরা কি ধরনের মুসলমান আল্লাহ মালিক ভালো জানে, বাংলাদেশের লোক আল্লাহ মালিক ভালো জানেন। এরা করেছে বিশ্বের বড় ইজতেমা সেখানে হয়। একটা সংগঠন ইসলামের নামে একটা সংগঠন করছে, সেই সংগঠনের ইজতেমা করতে গিয়ে লাঠি সোটা বেরিয়ে আসে, তরবারি বেরিয়ে আসে, বোম বেরিয়ে আসে। আবার একজন বলছে যারা এইখানে শহীদ হয়ে, এইখানে যারা মারা যাবে তারা শহীদ হয়ে যাবে, বলুন নাউজুবিল্লাহ। তুমি আপোষে বন্ধ করে মরবে আর তুমি শহীদ হবে কি করে ধারণা করে নিলে? তুমি ইসলামী সম্মেলন করতে গিয়ে, ইসলামী সংগঠন করতে গিয়ে তুমি মারামারি করবে আপোষে আর শহীদ হয়ে যাবে? তুমি জাহান্নামের নিচে যদি কোনো মুনাফিকদের নিচে যদি কোনো জায়গা থাকে সেখানে তুমি থাকবে। বলুন, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জাহান্নামে, যারা মুনাফিক তারা জাহান্নামের সবথেকে নিচে জায়গায় থাকবে। আর মুনাফিক না হতে গেলে একটা দলের ভিতরে দুজনের ঝগড়া হবে না, মনে রাখবেন। মুনাফিক হতে হবে তাকে। মুসলিমদের মধ্যে মুনাফিক হবে, কাফেরদের মধ্যে নয়। মুমিনদের মধ্যে মুনাফিক হবে, মুশরিকদের মধ্যে নয়, কাফেরদের মধ্যে নয়, নন মুসলিমদের মধ্যে মুনাফিক হবে না। কেন? তারা তো কাফের। বন্ধুগণ, আল্লাহ রাসূল ইসলামকে যখন প্রচার শুরু করেন, অল্প লোক কয়েকজন প্রথমত উনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবুল করলেন। তারপরে আল্লাহ রাসূল বাড়তে লাগলেন। বাড়তে বাড়তে যখন তার চাচারা জানতে পারলেন
জানতে পেরে কিন্তু শুরু হলো তার উপর অত্যাচার। অত্যাচার শুরু হলো। এই করতে করতে দুটা চারটা লোক যখন তার দাওয়াত গ্রহণ করলো, এবং দাওয়াত গ্রহণ যারা করেছিল, যারা তৎকালীন মুসলিম হয়েছিলেন, ভাষা নয় কি করে বুঝাবো আপনাকে যে তাদের উপরে কি রকম অত্যাচার করেছিল। তা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ে আল্লাহ তাদের জন্য মহব্বত প্রেম ভরে দিলেন, যে এই লোকগুলোকে মারছে, এই লোকগুলোকে মারছে, যারা বুত পূজারী, যারা মূর্তি পূজারী, এরা কাউকে বুঝে না। এদের বুত পূজা করতে করতে, মূর্তি পূজা, দেব দেবীদের পূজা করতে 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 তাদের আকল শেষ হয়ে গেছে। যে কথা তাদের বেদে বলা হয়েছে, যারা মূর্তি পূজা করে তাদের আকল শেষ হয়ে যায়, ব্রেন বুদ্ধি শেষ হয়ে যায়, তাদের শেষ হয়ে যায় তাদের। এইরকম করে শুরু হয়ে হযরত বেলাল ধর্ম গ্রহণ করছেন। অগ্নি পূজার দেবতা ছেড়ে দিয়ে এক আল্লাহর যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর দাওয়াতে লব্বাইক বলে গোলাম মানুষ, দাস মানুষ, যেমনটা বলেছিলাম গোলাম দাস এই শব্দগুলো উঠিয়ে দেওয়া দরকার। একজন চাকর খাটতেন তার বাড়িতে, চাকরি করতেন, তার ওটা পেশা, সেই রকম মানুষ গ্রহণ করলেন দাওয়াত। দাওয়াত গ্রহণ করার পরে তার উপরে অকথ্যভাবে চলেছে অত্যাচার, অত্যাচার চলেছে। গরিব মানুষ হযরত সুমাইয়া, হযরত ইয়াসির, হযরত আম্মার একটা পরিবার, স্বামী স্ত্রী ছেলে তিনজন মিলে গরিব মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাদের উপরে চলল অত্যাচার। সেই মেয়েটাকে উলঙ্গ করে দিয়ে তার লজ্জার স্থানে বল্লম ঢুকিয়ে দিয়েছিল এই আবু জেহেল, এত অত্যাচার করেছে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম শহীদ, ছেলেদের মধ্যে প্রথম শহীদ, ইসলামের বয়স্ক মানুষ, তার হাত পাকে উটের সাথে বেঁধে দিয়ে উটকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বডি দুখানা হয়ে গেছিল। কত সহ্য, কত জ্বালা যন্ত্রণা। এই যখন সহ্য করতে 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 এসে খুব একটা দল হয়ে দাঁড়ালো। আল্লাহ রসুল কয়েকটা লোকের একটা দল পেলেন। যখন আমির হামজা গ্রহণ করলেন, হযরত উমর ফারুক যখন গ্রহণ করলেন, আলী, উসমান, এইরকম মানুষেরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আর হযরত উমর ফারুক যখন ধর্ম গ্রহণ করেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তখন আর কোনো ভয় ছিল না, লুকিয়ে আর দাওয়াত দেওয়ার ব্যাপার ছিল না। চলো প্রকাশ্যে দাওয়াত দিই, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। এবারে শত্রুতা শুরু হয় এমন ভাবে যে নিজের চাচাতো ভাইকে মারে, নিজের ছেলে ইসলামে আর বাপ হচ্ছে কাফের, ছেলে হচ্ছে মুসলিম, বাপ হচ্ছে কাফের, বাপ হচ্ছে মুসলিম, ছেলে হচ্ছে কাফের। এইরকম নিজে নিজে যুদ্ধ শুরু হয়, যে যুদ্ধটা আমরা জানি বদরের প্রান্তে, বদরের প্রান্তে। এইরকম কয়েকটা যুদ্ধ হওয়ার পরে আল্লাহ রসুলকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, শুধুমাত্র কোনো কারণ ছিল না, এই ইসলাম প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য। যখন তাদের সংখ্যা বাড়তে থাকে, মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে, এই বাড়তে 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 যখন মুসলিমরা মক্কা বিজয় করেন, মুসলিমরা মক্কা বিজয় করছেন, দেখুন বিজয় করা হয়ে গেল। আল্লাহ রসুল তয়েফের মাঠে গিয়ে আল্লাহ রসুলকে যেভাবে মেরেছেন, সেই তয়েফবাসীরা এসেছে 80 কিলোমিটার দূর মক্কা থেকে তয়েফ। আল্লাহ রসুলের সাহাবীদেরকে যারা মেরেছিলেন, মক্কা বিজয়ের পর দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছে যে আজ আমাদের মাথা বাজবে না, আজ আমাদের শিরচ্ছেদ হবে, মুন্ডু কেটে নেবে, আজ আমাদের হত্যা হবে। দাঁড়িয়ে আছে বড় বড় নেতারা, বড় বড় মন্ত্রীরা, তৎকালীন যুগে বড় বড় সর্দারেরা দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল সিংহাসনে বসে আছেন। আল্লাহ রসুলের মেয়ে কুলসুম, তার পেটে সন্তান ছিল। হেবার বিন আসওয়াদ দেখে নিয়েছিল যে কুলসুম যাচ্ছে মদিনা, তাকে তীর মেরে দিয়ে হত্যা করে দিয়ে তার সন্তানকে হত্যা করে দিয়েছিল, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি বা নাতনি যাই হতো, হত্যা করে দিয়েছিল তাকে হেবার বিন আসওয়াদ লাইনে দাঁড়িয়ে মক্কা বিজয়ের পর। আজ দেখছেন যখনই একটা সরকার আসছে আমাদের মাথায়, আল্লাহ রসুল
রসুল সরকার হাতে নিয়েছেন, কিন্তু কতটা তফাৎ দেখুন। যখনই কোন সরকার আমাদের দেশে আসছে, বিরোধী দলদেরকে কি করছে, জেলে ভরো, মারো, হত্যা করো, কোন কেস দিয়ে তাকে জেলে ঢুকাও, এইরকম লেগে থাকে বিরোধী দলদের। বিরোধীদের সাথে আল্লাহ রসুলের বার্তাও দেখুন, তার ব্যবহার দেখুন, যেটা বক্তব্যের বিষয় বেঁধেছি। আজ বক্তব্যের বিষয় বেঁধেছি, কুরাইশদের মাথার তাজ, তাদের বড় সর্দার, ওয়ালিদ বিন মুগাইরার ভাতিজা এবং তৎকালীন জনপ্রিয় নেতা আবু জাহেল, তার ছেলে আকরামা। নেতার ছেলে তো বুঝতেই পারছেন কেমন হবে, কিন্তু এই আকরামা এতটা ইসলামের দুশ্মনী করেছিলেন, যে বলা বাহুল্য। লিখতে লিখতে হাত কালি শেষ হয়ে যাবে, কিন্তু তার অত্যাচার কথাগুলো লিখা যাবে না, এতটা অত্যাচার করেছিল। আবু জাহেল তার ছেলেকে দিয়ে এই ইয়াসির, আম্মার এদেরকে মারিয়েছিল, কতজনকে তার ঘর পরিবার শেষ করে দিয়েছিল, কত মায়ের কোলকে খালি করে দিয়েছিল এই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইকরামা ভয়ে পালিয়ে গেছে, এবার তো আমার শিরচ্ছেদ হবে। ভয়ে যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ রাসূলের ভয়ে সে দেশ ত্যাগ করে দিল। কোথায়? ইয়ামান চলে গেল। ইয়ামান গিয়ে সেখানে বসবাস শুরু করে। কিন্তু আবু জাহেলের ভাতিজি উম্মে হাকিম বিনতে হারিস, এই মেয়েটি খুব চালাক, তার স্ত্রী, ইকরামার স্ত্রী খুব চালাক, চতুর, তৎকালীন যুগের শিক্ষিতা মহিলা। ইয়া কম কষ্ট দেয়নি, খুব কষ্ট দিয়েছে মুসলিমদেরকে, ছেলেদেরকে, যারা মহিলা মুসলিমা ছিলেন তাদেরকেও খুব কষ্ট দিয়েছেন এই মহিলা। কষ্ট দেওয়ার পর যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ রাসূলের কাছে গিয়ে সঙ্গে সঙ্গে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মহিলা, এবং আবেদন করলেন যে আমার স্বামীর প্রাণকে বকশে দেওয়া হোক, আমার স্বামীর প্রাণ যেন হত্যা না করা হয়। আল্লাহ রাসূলকে বলছেন, এবং তার জন্য ক্ষমার আবেদন করা হলো। তারপরে হলো কি, সেখান থেকে এমন চলে গেলেন এই মহিলা তার স্বামীর খোঁজে। সেই স্বামীর খোঁজে গিয়ে স্বামীকে খোঁজ করে নিয়ে এসে স্বামীকে বলছেন, হে ইকরামা, শুনো, আমি এমন একটি মানুষের কাছে এসেছি, যে মানুষটি সিলারহমি করতে জানে, যে মানুষটি সম্পর্ককে কাটতে জানে না, সম্পর্ককে জোড়া লাগাতে জানে, যে মানুষটি ফকির মিসকিনদের খেয়াল রাখে, যে মানুষটির কোন বিরোধী দল বলে কোনো দল নাই, যে মানুষটি সমস্ত মানুষকে ক্ষমা করে দিয়েছেন, চলো তার কাছে তোমাকে নিয়ে যাই। স্ত্রী স্বামীকে বলছে, আকরামাকে, আবু জাহেলের ছেলেকে। এই আবু জাহেলের ছেলে সেই তার স্ত্রীর সাথে গিয়ে মক্কায় গেলেন। মক্কায় শুনতে পেলেন, তার বন্ধু বান্ধবদের দেখছেন, তার সঙ্গে যারা যুদ্ধ করেছিল তাদেরকে দেখছেন ঘুরে বেড়াচ্ছে, এমনি ঘুরে বেড়াচ্ছে। কি ব্যাপার, তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে নাকি? মুহাম্মদের যখন গুণগান শুনছেন, শোনার পরে মুহাম্মদের কাছে গিয়ে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই, এবং তুমি, হে মুহাম্মদ, তুমি হচ্ছে আল্লাহর রাসূল, তার বান্দা। উনি সাক্ষ্য দিয়ে বসলেন, কে? এই যুগের ফিরাউনের ছেলে, আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়ে আবার একটি যুদ্ধতে উনি শাহাদাত বরণ করছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদাত বরণ করছেন। বাপ ইসলামের এত বড় দুশমন ছিলেন, ছেলে এত বড় দুশমন ছিলেন যে বাপ ইসলাম নসিব হয়নি। বাপকে এখনো হাজী সাহেবেরা তার কবরে গিয়ে তার কুয়াতে যে লাশ ফেলে দেওয়া হয়েছিল, সেই লাশকে লাত মেরে আসে হাজী সাহেবেরা, পা মেরে আসে, থুক মেরে আসে, জুতা চালিয়ে দেয় তারেতে। আর ছেলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ইসলাম গ্রহণ করার পরে জান্নাতে পৌঁছে গেছেন। জান্নাতি আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বদলা নিতে পারতেন না, তুমি আমার ছেলেকে মেরেছো, আমার মেয়েকে মেরেছো, আমার সাথীদেরকে মেরেছো, তুমি ওবাইদা বিন জাররাহকে মেরেছো, উমর ফারুককে মেরেছো, আলীকে মেরেছো, ওসমানকে মেরেছো, বেলালকে
রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদেরকে সবাইকে মেরেছো, তোমাকেও বন্দী করা হবে, তোমাকে জেলে ভরা হবে, তোমাকে বাইরে রাখা যাবে না। কিন্তু না, আল্লাহ রাসূল বলছেন বইস্তু মাকারিমাল আখলাক, বইস্তু মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রের জন্য পাঠানো হয়েছে। অন্তম তুলাকাজ, তোমরা সবাই আজাদ। আজ তোমাদেরকে আজাদ করে দিলাম, স্বতন্ত্র দিলাম, সবাইকে মাফ করে দিলাম আমি আজ। আছে কোন এমন নেতা? এই মক্কা বিজয়ের পর মক্কার সব থেকে বড় তৎকালীন যুগের যখন সবাই মারা যায় বদরের যুদ্ধের পরে, আবু সুফিয়ানের পরের নেতা সফওয়ান বিন আবি উমাইয়া বিন খালফ, এই একটা ছিল। এও পালাতে আরম্ভ করে, কিনা আর টিকা যাবে না। আমরা মেরেছিলাম অন্য জাতি যখন আমাদের উপরে এসেছিল, আমাদের উপরে যখন শাসন করতে এসেছিল, যখন আমরা তাদের কাছ থেকে সেই শাসন নিয়ে নিয়েছিলাম, তাদেরকে বন্দী করেছিলাম, মেরেছিলাম, তাদের মেয়ে কেড়ে নিয়েছিলাম, তাদের স্ত্রী কেড়ে নিয়েছিলাম, তাদের উপর অত্যাচার করেছিলাম। কিন্তু হতে পারে মোহাম্মদ আমাদের সাথে করতে পারে, মোহাম্মদ আমার চাচাতো ভাই হোক না কেন, কিন্তু হয়তো এইটা করতে পারে, যেটা এটা কানুন। পালিয়ে যাচ্ছে একজন সাহাবী, জানতে পারছেন উমর বিন ওয়াহাব আল্লাহ রাসূলকে খবর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সে পালিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যাও তাকে ধরে নিয়ে এসো। যাচ্ছে কোথায়? ইয়ামান। কোন দিক দিয়ে যাচ্ছে দেখুন, কোন দিক দিয়ে যাচ্ছে দেখুন, যাচ্ছে কোথায়? ইয়ামান যাবে, সিধাসিধি চলে যেতে পারে, কিন্তু না, বড় লোক তো, সে মক্কা থেকে আগে জেদ্দা যাচ্ছে। জেদ্দা থেকে জাহাজে করে, নৌকাতে করে সে যাবে ইয়ামান। বড় লোক, তাকে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে আসা হলো। আল্লাহ রসুলের সামনে এসে বলছে, মোহাম্মদ এই উমর যা বলছে এটা কি সত্য? আল্লাহ রসুল বলছেন হ্যাঁ সত্য। উমর কি বলছেন? উমর ফারুক নয়, উমর বিন ওয়াহাব। উমর বলেছেন যে আল্লাহর রসুল তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহর রসুল তোমার উপরে যতগুলো দিয়াত ছিল সবকে মাফ করে দিয়েছেন, তুমি আমাদের সাথীকে কেটেছ, মেরেছ, হত্যা করেছ, সমস্ত কিছুকে ক্ষমা করে দেওয়া হয়েছে। হে আল্লাহ রসুল, অমুক বাড়িকে আমি পুড়িয়ে দিয়েছিলাম, এর তো দেওয়া দিতে হবে না, সমস্ত কিছু তোমাকে মাফ করে দেওয়া হলো, যাও। ওয়া আনতুম তুলাকা, আজ তোমরা সবাই আজাদ, তোমরা চলে যাও। এই করে উনি অধর নয়নে কান্না শুরু করলেন। আমরা কোন মানুষটির সাথে যুদ্ধ করছিলাম? দুশ্মন দেখুন, দুশ্মন দেখুন, দুশ্মন কিরকম দেখুন, যে সে তার প্রশংসা করছে। जालिम से ना लिया जुल्म का बदला किसी वक्त, जालिम से जुल्म का बदला ना लिया किसी वक्त, मारा भी तो तलवार, अखलाक की तलवार से मारा। জালিমের প্রতি কোনদিন আল্লাহ রাসূল জালিম যে জুলুম করেছিল আমাদের উপরে, সেই জুলুমের বদলা কোন সময় আল্লাহ রাসূল নেননি। তাদেরকে মেরেছেন কিভাবে? মারা भी तो अखलाक की तलवार से मारा, ব্যবহারের তরবারি দিয়ে মেরেছে, ব্যবহারের তরবারি দিয়ে। আবু সফওয়ান বলছেন, হে রাসূল আমাকে 2 মাস সময় দাও, 2 মাস সময় দাও, আমি ইসলাম গ্রহণ করব, 2 মাস সময় দাও। আল্লাহ রাসূল তো তার শিরচ্ছেদ করে দিতে পারতেন, তাকে মেরে দিতে পারতেন, বন্দী করতে পারতেন। তুমি বড় নেতা, তোমাকে ছেড়ে দিলে তুমি আবার পার্টিকে ছাড়ে। আল্লাহ রসুলের এটা ভয় ছিলেন না কোনোদিন। যারা এইরকম ভয়, এখনো এইরকম মস্তিষ্কের মানুষ আছে। দুশ্মনকে দেখুন আল্লাহ রসুলের ব্যবহার, বলছে তুমি 2 মাস কেন, আর মাস তোমাকে 4 মাস সময় দিলাম, যাও 4 মাসের মধ্যে যদি তোমাকে ভালো লাগে ইসলাম তুমি গ্রহণ করতে পারো। 4 মাস কি যাবে, কয়েকদিন পরে এসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই বড় বড় দুশ্মনেরা ইসলামের ভিতরে এসে রাদিয়াল্লাহু তাআলা আনহুম লাগিয়ে তারা ইসলাম আজ আমাদের হাতে দিয়ে গেছেন। সেই ইসলামের আজ দুশ্মন দেখুন, সেই ইসলামের দুশ্মন দেখুন। আজ তাদেরকে বলার সময় এসেছে যে এই ইসলাম এসেছিল বলে তোমাদের বিধবারা আবার পুনরায় বিয়ে করতে পেরেছে, এই ইসলাম এসেছিল বলে, এই ইসলাম এসেছিল বলে তোমরা স্বতন্ত্রতার সাথে ঘুরে বেড়াতে পারছো, তোমাদের মধ্যে স্বাধীনতা রয়েছে, তোমাদের মধ্যে একটা আচরণ রয়েছে। এই ইসলাম এসেছিল তার জন্যই। কেননা তৎকালীন ইহুদি এবং নাসারারা দেখেছিল আল্লাহ রসুলের খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। যুদ্ধের ময়দানে দুশমনেরা আমির হামজাকে এমন ভাবে হত্যা করেছিলেন
করেছিলেন, তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়েছিলেন, অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছিল, বুককে ফেলে দিয়ে সমস্ত কিছুকে বের করে দেওয়া হয়েছিল। এইরকম করেছিল দুশমনেরা মুসলিমদের প্রতি। আর কে? হযরত আমির হামজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, সব থেকে প্রিয় চাচা, সেই চাচার প্রতি এই করেছিল। আল্লাহ রাসূল বললেন মক্কা বিজয়ের পর, শক্তি আসার পরে, কি হিন্দা, তোমার প্রতি জুলুম করা হবে না, তোমাকে আজ মারা হবে না, তোমাকে জেলে ভরা হবে না, তোমার প্রতি কোনো অন্যায় করা হবে না, কোনো অন্যায় করা হবে না, যাও তুমি স্বাভাবিক থাকো, তুমি স্বাভাবিক থাকো, যাও তুমি যা পারো করো, স্বাভাবিক থাকো, যাও। আল্লাহ রসুলের এই আচার আচরণ দেখে সেই মেয়েটি, তারই চাচাতো বোন, সেই মেয়েটি করতে বাধ্য হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজ জানেন সবকালীন যুগে লেখকেরা, বড় বড় নেতারা তো রসুলকে ছাড়েননি, তৎকালীন লেখকেরাও ছাড়েনি, কবিরাও ছাড়েনি। তো ইসলামের যে দুশমনদের প্রতি সহনশীলতা, এই কয়েকটা উদাহরণ দিয়ে বুঝুন, কয়েকটা উদাহরণ। তাদের প্রতি সেই রকম করতে হবে, কিন্তু সহ্য করে নয়, কোন একটা রাস্তা বের করে। তৎকালীন যুগের কবিরাও রসুলকে বলতে ছাড়েননি, লেখকরাও বলতে ছাড়েননি। আর আজও সেই ইসলামকে বদনাম করার জন্য সালমান রুশদি বের হয়েছে, আজও সেই ইসলামকে বদনাম করার জন্য তাসলিমা নাসরিন বের হয়েছে। নিজেদের মধ্যে এগুলা, অন্যদের ছাড়ুন, এগুলো নিজেদের মধ্যে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যা লিখছে, তাসলিমা নাসরিনকে বলে দেন যে এইগুলো একটু পড়ে দেখুন, মেয়ের মর্যাদায় থাকবে। যদি রসুল যদি না আসতেন, তুমি তো মেয়ে হয়ে থাকতে না, কতজন ব্যবহার করতো আল্লাহ মালিক ভালো জানে, সে আবার তারাই। যেমন কি হাজারো প্রমাণ আছে ইহুদি খ্রিস্টানদের। আজ যে পবিত্র মানুষ, তাকে তারা সতী বলতে পারে না, মারিয়াম আলাইহিস সালামকে তারা সতী বলতে পারে না। যার ছেলেকে নিয়ে তারা পূজাপুজি করে, যার ছেলেকে তারা মানে, যার ছেলেকে তারা আল্লাহর জায়গায় বসিয়ে দেয়, যার ছেলেকে, মারিয়ামের ছেলেকে তারা বলে আল্লাহর ছেলে, তাকে সতী বলতে পারে। তো তুমি কে তাসলিমা নাসরিন? তুমি কে? আল্লাহর শুকরিয়া আদায় করো যে ইসলাম এসেছিল, আল্লাহর শুকরিয়া আদায় করো যে ইসলাম এসেছিল। সম্মানিত হাজিরিন, কেউ ছাড়েনি, লেখকেরাও ছাড়বে না। অতএব আজও এইগুলো বেঁচে আছে, শুধু আমাদের মাঝে এইগুলোকে ঠিক করতে হবে। দুশমনদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার বলতে এখন বর্তমান সময়ে যেটা বেশি দরকার, যেখানে আমরা চা খাই, যেখানে আমরা কিছু খাই, বা 10 জন লোক থাকে, রসুলের আলোচনা করুন, রসুলের ভালো দিকটা আলোচনা করুন, রসুলের কথা বলুন, রসুলের স্ট্যাটাস গুলো, রসুলের কথাগুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলোতে ছড়িয়ে দেন, দেখবেন তারাও বুঝতে শিখবে, অনেক আজ বুঝতে শিখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষের বেলায় দোয়া করবো, হে আল্লাহ, এখন বড় বড় শত্রু, ইসলামের শত্রু, ইসলামের অনুসারীদের শত্রু, ইসলামের যারা বিজনেসম্যান তাদের শত্রু, ইসলামের ছোট থেকে বড় যারা ব্যবসায়িক তাদের শত্রু, আজ দাড়ি টুপিদের শত্রু, কত রকমের শত্রু বেরিয়েছে আল্লাহ, লেখক থেকে শুরু করে বক্তা পর্যন্ত শত্রু। হে আল্লাহ, এই ইসলামের দুশমনদের থেকে আমাদের রক্ষা করো, বলুন আমিন। হে আল্লাহ, আমাদেরকে ইসলামের দুশমন থেকে হেফাজত করুন, বলুন আমিন।